আসসালামু আলাইকুম। এসএসসি 2024 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের প্রি টেস্ট পরীক্ষার জন্য আমি ইতিমধ্যে সাধারণ গণিত হতে মূল বইয়ের বীজগণিত অংশ হতে তোমরা কী কী পড়বে সেই সম্পর্কে আমি একটা আইডিয়া দিয়েছি। তো আজকে আমি তোমাদের জ্যামিতি অংশ হতে কী কী পড়া উচিত তোমাদের এবং কোন কোন অংশ গুরুত্ব দেবে যাতে তোমাদের প্রস্তুতিটা অনেক সুন্দর, গোছানো এবং ত্বরান্বিত হয়, সেই জন্য চুম্বক অংশগুলো আলোচনা করব। তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, তোমাদের অনেক কাজে লাগবে আশা করি। তো বেশিরভাগ স্কুলে এবার প্রি টেস্টের জন্য তোমাদের ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায়, রেখা, কোণ, ত্রিভুজ, ব্যবহারিক জ্যামিতি এবং বৃত্ত, এই তিনটি অধ্যায় মোটামুটি সব স্কুলের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া কিছু কিছু স্কুলে তোমাদের 14তম অধ্যায় রয়েছে। তবে এখান থেকে তোমাদের মূলত 7 এবং 8 এই দুইটি অধ্যায় শেষ করলে তোমরা অনায়াসে এখান থেকে দুইটি সিকিউ প্রশ্ন কমন পাবে। তো আমি তোমাদের আজকে 6, 7, 8 এই তিনটি অধ্যায় থেকে কী গুরুত্বপূর্ণ কী কী পড়া উচিত তোমাদের মূল বই থেকে সেই সম্পর্কে একটি ধারণা দেব। তো তোমরা দেখো, তো তোমরা ষষ্ঠ অধ্যায় একটু ভালো করে লক্ষ্য করো, রেখা, কোণ ও ত্রিভুজ। তো শুরু হয়েছে একদম বেসিক আইডিয়া থেকে, যেটা তোমাদের অবজেক্টিভের জন্য অনেক বেশি কাজে লাগবে। কিন্তু দেখো এখানে সৃজনশীল আসার মতো আসলে তেমন গুরুত্বপূর্ণ অংশ নেই 6.1-এ। তো এখানে বিভিন্ন স্বীকার্য রয়েছে দেখতে পাচ্ছ। তারপর গাণিতিক উক্তির প্রমাণ, আরোহ, অবরোহ এবং বিরোহ পদ্ধতি। তারপর জ্যামিতিক কিছু প্রমাণ কীভাবে করে সেই সময় ধারণা দেওয়া হয়েছে। এবং তারপরে রয়েছে দেখো অনুশীলনী 6.1, যেখানে আসলে তেমন গুরুত্বপূর্ণ কিছুই নাই। তারপর 6.2-এ দেখো এখানে তোমাদের রেখা, রশ্মি এবং রেখাংশ নিয়ে আলোচনা করা হয়েছে। তোমাদের শুধুমাত্র অবজেক্টিভের জন্য এই সংজ্ঞাগুলো তোমরা ভালো করে পড়বে। সম্পূরক কোণ, বিপরীত কোণ, বা এখান থেকে তোমাদের ক নং প্রশ্নটিও হতে পারে, যে কোনো সৃজনশীল যদি আসে সেখানে ক নং প্রশ্নটিও হতে পারে। তো এখানে কিছু উপপাদ্য রয়েছে যেগুলো খুবই ছোট এবং খুবই সহজ। যেমন দেখো এখানে 3, 4 এই দুটি দেখবে, এবং 6.3 থেকে উপপাদ্য 13, উপপাদ্য 15, উদাহরণ 1, উদাহরণ 2 এই সৃজনশীলগুলো ভালো করে করবে। এরপরে আসো অনুশীলনী 6.3-এ অনুশীলনীর 19 নং এবং 20 নং এই দুটি সৃজনশীল এখান থেকে করবে। তো এখানে তোমরা ষষ্ঠ অধ্যায়ে যারা পড়তেছো তারা শুধুমাত্র 6.3 এই অনুশীলনটি টার্গেট করতে পারো। তো এখানে দেখো আমি বেশ কিছু প্রশ্ন দাগিয়ে দিয়েছি, কারণ এখানে শুধুমাত্র এই অনুশীলনটি বেশি গুরুত্বপূর্ণ। দেখো এরপর আসে তোমাদের সপ্তম অধ্যায়, যেটা হচ্ছে ব্যবহারিক জ্যামিতি। তোমরা জানো যে এই অধ্যায়ে তোমাদের শুধুমাত্র সম্পাদ্য নিয়েই আলোচনা করা হয়েছে। তো মূলত তোমাদের এখান থেকে একটি প্রশ্ন ফুল সম্পাদ্য থেকে আসবে, যেখানে কোনো উপপাদ্য মিক্স থাকবে না। তো এই অধ্যায়টা তোমরা কোনোভাবেই বাদ দেবে না বা মিস দেবে না, এটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। তো এখানে দেখো তোমরা সম্পাদ্য 2 ভালো করে করবে। এরপর সম্পাদ্য 3, এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি সম্পাদ্য। তারপর দেখো এখানে উদাহরণ 2টি তোমরা করবে এই সৃজনশীলটি। এখানে 7.1 এই অনুশীলনী থেকে তোমরা 3, 6 এবং 7 এই তিনটি প্রশ্ন এখান থেকে সমাধান করবে। এখান থেকে তোমরা সম্পাদ্য 5 এবং উদাহরণ যে 3 তোমরা দেখতে পাচ্ছ ট্রাপিজিয়াম অঙ্কন, এটা মোস্ট গুরুত্বপূর্ণ এখান থেকে সম্পাদ্য। তো এটা খুব ভালো গুরুত্ব সহকারে করবে এটা। তারপর এখানে উদাহরণ 4 করবে, এবং অনুশীলনী 7.2 থেকে তোমরা 14 নং এই প্রশ্নটি, 17 নং সৃজনশীল এবং 19 নং সৃজনশীল এই সৃজনশীল দুটি ভালো করে করবে। তো এই গেল তোমাদের ব্যবহারিক জ্যামিতি। এখান থেকে তোমরা বই থেকে যা যা পড়া উচিত তোমাদের। এরপরে আমি আসবো তোমাদের অষ্টম যে অধ্যায় রয়েছে বৃত্ত, সেই অধ্যায় থেকে আমি দেখাবো তোমরা কী কী পড়া উচিত তোমাদের। এখানে তোমাদের 8.1 থেকে 8.5 এই 5টি অনুশীলনী রয়েছে। তো এর ভেতরে 8.1 থেকে 8.4 পর্যন্ত তোমাদের উপপাদ্য নিয়ে আলোচনা করা হয়েছে, এবং 8.5 যে অনুশীলনটি রয়েছে এখানে তোমরা সম্পাদ্য পাবে। 8.1 থেকে শুরু করি, উপপাদ্য 18, উপপাদ্য 19 এবং অনুশীলনী 8.1 থেকে তোমরা 7 নং এবং 8 নং এই দুইটি প্রশ্ন করবে। এরপর আসি তোমাদের 8.2 উপপাদ্য 20 পড়বে। তারপর 21 নং উপপাদ্য যেটি রয়েছে, এবং অনুশীলনী 8.2 থেকে তোমরা এই 4 নং প্রশ্নটি সৃজনশীলটি দেখে রাখতে পারো। তো এখান থেকে তোমরা উপপাদ্য যে 23 নং যে উপপাদ্য রয়েছে সেটি খুব গুরুত্ব সহকারে করবে। এরপরে দেখো অনুশীলনী 8.3 থেকে তোমরা 4 নং প্রশ্নটি দেখতে পারো, উপপাদ্য 25 এবং উপপাদ্য যে 27 রয়েছে সেটি ভালো করে দেখবে। এবং অনুশীলনী 8.4 থেকে তোমরা এই 3 নং প্রশ্নটি খুব গুরুত্ব সহকারে দেখবে। 8.5 এখানে তোমাদের বৃত্ত সম্পর্কীয় কিছু সম্পাদ্য রয়েছে, এই পরিবৃত্তের অর্থাৎ সম্পাদ্য 9, তারপর সম্পাদ্য 10 যেটা হচ্ছে অন্তর্বৃত্ত আঁকতে বলতেছে,
এবং সম্পাদ্য 11 যেটা হচ্ছে বহির্বৃত্ত আঁকতে বলতেছে। তো এবং অনুশীলনী 8.5 থেকে তোমরা 14 নং প্রশ্ন এবং 19 নং প্রশ্ন এই দুটি প্রশ্ন খুব গুরুত্ব সহকারে করবে। আশা করি আমি বোঝাতে পেরেছি তোমাদের মূল বই থেকে জ্যামিতি অংশের কোন কোন প্রশ্নগুলো বেশি গুরুত্ব দেওয়া উচিত। তো তোমরা শুধুমাত্র সপ্তম যে অধ্যায়টি দেখলে ব্যবহারিক জ্যামিতি এবং অষ্টম যে অধ্যায়টি দেখলে এই দুটি অধ্যায় পড়লে তোমাদের 3টা প্রশ্নের মধ্যে 2টা প্রশ্ন অনায়াসে কমন আসবে। তো এই হতে পারে যে এই দুটি অধ্যায় থেকেই তোমাদের 3টি প্রশ্ন হয়ে থাকবে। তোমরা যারা উপপাদ্য করতে একটু ভয় পাও তারা শুধুমাত্র সপ্তম অধ্যায়টি ভালো করে করো এবং এখানে অষ্টম যে অধ্যায়টি দেখলে তার ভিতরে 8.5 যেটা হচ্ছে সম্পাদ্য রিলেটেড সেই অধ্যায়টি ভালো করে করবে। তো করলেই তোমরা দেখবে যে 15 থেকে 16 নাম্বার তোমরা কমন পেয়ে যাবে। তো তোমাদের এখানে সম্পাদ্য থেকে একটা প্রশ্ন হবে ফুল, উপপাদ্য থেকে একটা প্রশ্ন হবে ফুল, এবং তোমাদের একটি প্রশ্ন হয়তো বা সম্পাদ্য এবং উপপাদ্য মিক্সড হতে পারে। তো সেই হিসেবে তোমরা 15-16 নাম্বার খুব সহজে তুলতে পারবে যদি শুধুমাত্র সম্পাদ্য করো। এবং যারা একদম রিস্ক নিতে চাও না, যেভাবে দাগাই দিলাম সেইভাবে তোমরা প্রিপারেশন নেবা। বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো বেশিরভাগ আমি যে প্রশ্ন দাগাই দিলাম সেগুলো কেন্দ্রিক। তো এরপরে আমি বোর্ডের কিছু প্রশ্ন তোমাদের জন্য সাজেস্ট করব সেটা পরবর্তীতে। তো তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। এর পরবর্তীতে আমি তোমাদের মূল বই থেকে পরিমিতি, পরিসংখ্যান এবং ত্রিকোণমিতি অংশের কী কী পড়া উচিত সেই সম্পর্কে আমি ডিটেলস আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম।